হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই আশা রাখছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আর কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মাছের মুড়ো দিয়ে সোনা মুগের ডাল। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি মুগের ডালটা নিয়েছি এবং কড়াইটা আছে, গ্যাসটা অন করে দিলাম। দেখো যেটা করব, আমি ডালটা কিন্তু প্রথমে কিন্তু ভেজে নেব, হালকা ব্রাউন করে ভেজে নেব আমি। আচ্ছা, গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি এবং জাস্ট কিন্তু একটু লাইট ব্রাউন করে আমি কিন্তু ভেজে নেব। আচ্ছা, এখানে দেখো মুগ ডালটা কিন্তু লাইট ব্রাউন করে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা করব, ভালো করে জল দিয়ে ধুয়ে আমি কিন্তু প্রেসার কুকারে কিন্তু রান্নাটা সম্পন্ন করব। চলো বন্ধুরা দেখা যাক। আমি প্রেসার কুকারে যেহেতু ডালটা বসিয়ে দেব, আমি ভালো করে কিন্তু মুগ ডালটা দেখো এখানে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আমি জাস্ট দিয়ে দেব। আচ্ছা, এরপরে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি, খুব সিম্পল ওয়েতে করব, মাছের মুড়ো দিয়ে সোনা মুগ ডাল, ভীষণ ভীষণ ভালো হবে খেতে। আমি দিয়ে দিচ্ছি লবণটা, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এরপরে দিয়ে দেবো আমি দেখো হলুদ গুঁড়ো, এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার মতো যে পরিমাণ জলটা দরকার সেটা। দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি এবার মাছের মুড়োটা ভেজে রাখা ছিল। আমি এখানে কিন্তু কোনো মশলা, কোনো ধরনের মশলা কিন্তু অ্যাড করব না, জাস্ট লবণ এবং হলুদ দিয়ে আমি এটা সেদ্ধ কাজটা করে নেব। আমার আর কিছুটা পরিমাণ জলের দরকার সেদ্ধ হবার জন্য, আমি সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যেটা করব দেখো, এবার লিডটা বন্ধ করে দেব এবং আমি 4 থেকে 5টা কিন্তু হুইসেল দেব। আচ্ছা, দেখা যাক ডালটা সেদ্ধ কেমন হয়েছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখো জলটার পরিমাণটাও একদম ঠিকঠাক হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে। দেখো আমি এখানে জাস্ট দিয়েছি মাছের 2 পিস মুড়ো ভাজা আর কি, আর লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি জাস্ট কিন্তু সেদ্ধটা করে নিলাম। আচ্ছা, এবার দেখো আমি এর মধ্যে যেটা করব সেটা দিয়ে দেব। এখানে কিছুটা পরিমাণ দেখো এখানে আছে চিনি, আমি চিনি দেব। এবং যেটা করব দেখো, এখানে আমার ফোড়ন হিসেবে যেটা রাখা আছে তার মধ্যে আমি একটা মাত্র ছোট এলাচ থেতো করে নিয়েছি। আমি জাস্ট এই একটা মাত্রই ছোট এলাচ কিন্তু দিয়ে দেব। হাতের সাহায্যে একটু কচলিয়ে নিতে হবে। আচ্ছা, একটা মাত্র কিন্তু ছোট এলাচ কিন্তু আমি দিয়ে দিলাম। এবার কি করব, যেটা আমি যতটা পরিমাণ ডালটা রাখতে চাই আমি সেই পরিমাণ কিন্তু জলটা দিয়ে দেব। তোমরা কিন্তু 2টো এলাচও কখনো দেবে না, জাস্ট একটা দেবে, সেটাতেই দুর্দান্ত ফ্লেভার হবে এবং টেস্ট বহুগুণ বেড়ে যায় কিন্তু তাতে। আর যদি বেশি এলাচ দিয়ে দাও তাহলে এলাচের ফ্লেভারটাই পাওয়া যাবে, সেই ক্ষেত্রে কিন্তু ডালের যে একটা মিষ্টি একটা যে কালার বা ফ্লেভার থাকে, টেস্টি হয়, সেটা কিন্তু পাবে না। জাস্ট একটাই কিন্তু এলাচ দেবে। আচ্ছা, এবার কিন্তু আমি ডালটা কিন্তু ফুটতে দিয়ে দেব। আমি সেই জন্য কিন্তু আবারও কিন্তু লিডটা দিয়ে দিচ্ছি, জাস্ট ঢাকা দেওয়ার জন্য, নট হুইসেল, মানে ডালটা যাতে ফুটে ওঠে। আচ্ছা, দেখো এখানে কিন্তু ডালটা কিন্তু ফুটে গেছে।
মাছের মুড়ো দিয়ে যে সোনামুগের ডালটা সেটা কিন্তু ফুটে গেছে। এবার আমি কি করব বলো তো, যেহেতু খুব ভালোভাবে ফুটে গেছে আমি এখানে নিয়ে নিচ্ছি পাশের ওভেনে। আমি জাস্ট ফোড়নটা দিয়ে দেব। আচ্ছা, ফ্রাইং প্যান নিয়ে নিলাম এখানে। আচ্ছা, হাই ফ্লেমে দেওয়া আছে। আচ্ছা, এখানে যেটা করব দেখো, ফোড়ন হিসেবে আমার যেগুলো নেওয়া আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আমি দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এবার আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দেব। অবশ্যই কিন্তু এখানে সরষের তেল ব্যবহার করতে হবে, সাদা তেল করবে না, সরষের তেলটা ব্যবহার করব। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে গোটা সাদা জিরে, কারণ সাদা জিরের ফ্লেভারটা অনেকটাই ভালো হয়। আচ্ছা, দেখো ফোড়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। আচ্ছা, ফোড়নটা দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবং খুব সুন্দর 5 ফোড়নের একটা স্মেল বেরোয়। তখন আমরা সেটা করব এই ডালের ভেতরে কিন্তু ফোড়নটা দিয়ে দেব। আচ্ছা, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবং জাস্ট একবার ফুটিয়ে নেব। আচ্ছা, এখানে আমার ডালটা দেখো ফুটে গেছে। এবার পুরো কমপ্লিট হয়ে গেল। জাস্ট আমি এটা সার্ভ করে দেব সার্ভিং বলে। তোমরা ডালের থিকনেস যে যতটা পছন্দ করবে সেই পরিমাণ কিন্তু জলটা দিয়ে দেবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো সার্ভিং বলে আমি এটা সার্ভ করে দেব। দেখো, এই যে মুগ ডাল এবং মাছের মুড়োর যে প্রিপারেশনটা সেটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। এটা দুর্দান্ত হয় খেতে। তোমরা এইভাবে রেসিপিটা একবার অবশ্যই করবে। এই যে মাছের মুড়ো দিয়ে মানে সত্যি সত্যি দুর্দান্ত হয় রান্নাটা। ঠিক এইভাবে একবার তোমরা রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে।